প্রতিবারই সিদ্ধান্ত নেই যে আমার চুলগুলো বড় করব, কিন্তু শেষমেশ আমার পরিবারের কাছে হার মানতে হয় আর আমার শখের চুলগুলো এভাবেই কেটে ফেলতে হয়। প্রতিবারের মতো এবারও ভেবেছিলাম চুলগুলো বড় রাখবো, কিন্তু পরিবার থেকে করা আদেশ চুলগুলো কাটতেই হবে। তাই এই রাতের দিকে আমি চলে আসি আমাদের বাজারের একটা সেলুন। এখানে এসে দেখি ভাইয়া আর হুরাই ভাই চুল কাটতেছে, আর আরিয়ান সবার আগেই চুল কেটে বসে আছে। তো আমি দুইটা আইফোন দিয়ে ভিডিও করতেছিলাম দেখে হুরাই ভাই তার আইফোনটা বের করলো আর আমাদের বললো, আর আমার 20,000 টাকার আইফোন যাই হোক, সবার চুল কাটা শেষ হওয়ার পর আমিও বসে পড়লাম। আর কিছুক্ষণ পর আমার চুলের উপরে শুরু হয়ে গেল অমানবিক নির্যাতন। আমি প্রতিবারই স্বপ্ন দেখি চুলগুলো বড় রেখে জেমসের মতো হয়ে যাবো, কিন্তু লাস্টে এসে কাটাপ্পা হয়ে যাইতে হয়। এই কষ্টগুলো যে আমি কোথাও রেখে দেবো সেই জায়গাটাও আমার নাই, কারণ আমি তো গরিব মানুষ। যাই হোক, টানা 30 মিনিট আমার চুলের উপর নির্যাতন চলার পর অবশেষে আমার চুল কাটা কমপ্লিট হয়। চুলে টিয়া কালার করলে মনে হয় অনেক ভালো লাগে। যাই হোক, বাসায় এসে গোসল করে নিজের রুমটা ঠিক করে ঘুম দিলাম। এরপরের দিন ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি যে সূর্যি কাকা চকচক করতেছে। তাই আমি আর বেশি দেরি করলাম না, আমার জামা কাপড় ধোয়ার কাজে লেগে বললাম। এরকম ওয়েদারে যদি আমার জামা কাপড়গুলো না ধুয়ে দিই তাহলে আমি আর ধুইতে পারবো না। তো জামা কাপড়গুলো ভালো মতো করে ভিজিয়ে আমি চলে গেলাম বাইরে। মূলত এখন আমার বাজারে যে জিলাপি আনতে হয়, আর আপনাদের তো বলা হয় নাই আমাদের বাজারের বর্তমান পরিস্থিতি অনেক খারাপ। এর মধ্যে একমাত্র ইনি জিলাপি বানাইতেছিল, তো ইনার কাছ থেকে 5 কেজি জিলাপি নিয়ে আমি চলে গেলাম বাসায়।